ওয়েলকাম সবাইকে আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা ধারা রিলেটেড যে প্রশ্নগুলো অলরেডি বিভিন্ন বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষাগুলোতে চলে আসছে তার প্রশ্ন সমাধান দেখার চেষ্টা করব। তাহলে চলেন আমরা দেখে নিই আমাদের আজকের লেসনের প্রথম কোশ্চেনটা কততম বিসিএস এ চলে আসছে। আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে 42তম বিসিএস এর কোশ্চেন। সেখানে তারা দেখেন 5 + 8 + 11 + 14 ডট 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 এরকম করে যাচ্ছে, অর্থাৎ কতটুকু পর্যন্ত যাবে এখন পর্যন্ত আমরা জানি না। কোশ্চেনে তারা যেটা বলে দিল সেটা হচ্ছে ধারাটির কততম পদ হচ্ছে 302। আজকের এই ক্লাসের সমাধানের জন্য বেসিক অংশটুকু দেখা হচ্ছে সবথেকে জরুরি, কারণ আমরা বেসিক অংশে এই সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার ফর্মুলা এবং সেই ফর্মুলাগুলো কিভাবে কাজ করে সেটার একটা ডিটেল আলোচনা ওখানে করে ফেলছি। আজকে আমরা ওই আলোচনাগুলোর কিভাবে এখানে ইউজ করতে হয় সেটা দেখার চেষ্টা করব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এটা একটা ধারা, এই ধারাটা হচ্ছে কোন ধারা সেটা আগে চিনতে হবে। দেখেন 5 এর পরে যখন চলে আসলো 8, তার মানে মাঝের ডিফারেন্স হচ্ছে কতটুকু, এটা হচ্ছে আমাদের 3, অর্থাৎ 3 বেড়ে গেল। 8 এর পরে 11 আসা মানেও 3 বাড়ছে, 11-র পরে 14 আসা মানেও 3 বাড়লো। তার মানে একই ডিফারেন্সে এই সংখ্যাগুলো সাজানো হচ্ছে, দ্যাট মিন্স এটা একটা সমান্তর ধারা। সেখানে তাদের চাওয়াটা ছিল কততম পদ, এই কততম পদ হচ্ছে 302 আসবে, এটা হচ্ছে আমাদের কাছে তারা কোশ্চেন করছে। তাহলে আমরা এখানে দেখেন এই যে পদ সংখ্যা সেই রিলেটেড একটা ইনফরমেশন বা একটা রুলস আমরা জানি, সেটা হচ্ছে এমন যে পদ সংখ্যা বের করার নিয়মটা কি ছিল। পদ সংখ্যা বের করার নিয়মটা ছিল শেষ পদ বিয়োগ প্রথম পদ ডিভাইডেড বাই হচ্ছে সাধারণ অন্তর, আমরা সংক্ষেপে লিখলাম 2.8 সাধারণ অন্তর প্লাস হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের পদ সংখ্যা বের করার একটা সংক্ষিপ্ত রুলস ছিল। আমরা এখানে দেখি তো কার কার অংশগুলো আমরা জানি। যেমন পদ সংখ্যা, এই পদ সংখ্যা হচ্ছে কত সেটা কিন্তু আমরা জানি না, সেটাই আমরা বের করব। কারণ যতগুলো পদ থাকবে সেটাই তো হচ্ছে আমাদের শেষের পদটা। যদি বলি দশম পদ এত, তাহলে ওই যে এত যেটা বলতেছে সেটাই হচ্ছে কততম, দশম পদ, অর্থাৎ শেষের পদটা। তাহলে চলেন দেখি পদ সংখ্যা বের করা যায় কিনা। আমাদের দরকার শেষ পদ। শেষ পদ মানে হচ্ছে 302, এটা হচ্ছে আমাদের শেষ পদ। বিয়োগ প্রথম পদ হচ্ছে কোনটা, এই যে 5 হচ্ছে আমাদের প্রথম পদ, ডিভাইডেড বাই সাধারণ অন্তর। সাধারণ অন্তর মানে যে কোনো একটা পদ থেকে যদি আগের পদটা বিয়োগ করে দেওয়া হয় তাহলে সাধারণ অন্তর পাওয়া যায়। তাহলে আমি যদি 2 নম্বর পদ থেকে প্রথম পদটা বিয়োগ করে দেই তাহলে পাচ্ছি 3, অর্থাৎ সাধারণ অন্তর হচ্ছে 3। আমি লিখে ফেললাম 3 প্লাস এখানে ছিল 1। এবার চলেন একটু ক্যালকুলেশনটা সেরে ফেলি। 302 থেকে 5কে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের চলে আসতেছে 297 ডিভাইডেড বাই নিচে 3 প্লাস হচ্ছে 1। তাহলে দেখি 3 দ্বারা 297কে ভাগ করা যায় কিনা। 3 দ্বারা 29কে ভাগ করলে আসে 3 9 27, অর্থাৎ 2 থাকে অবশিষ্ট, আবার 27, অর্থাৎ 3 9 27, 99 চলে আসলো প্লাস 1। দ্যাট মিন্স ফাইনালি আমরা পাইলাম হচ্ছে 100। এই 100টা কি জিনিস, এই 100টা হচ্ছে পদ সংখ্যা। তার মানে আমাদের যদি 302 শেষ পদ হয় তাহলে টোটাল এখানে পদ আছে 100টি। তাহলে 100টি পদ থাকা মানে ওই 100তম পদটাই হচ্ছে আমাদের 302, যেটা আমাদের কোশ্চেনে তারা জানতে চাচ্ছিল যে ধারাটির কততম পদ হচ্ছে 302। তাহলে আমরা কি বলবো, 100তম পদ হচ্ছে আমাদের 302। তাহলে এবার একটু দেখে নেই সেটা কি আমাদের অ্যান্সার অপশনের মধ্যে আছে কিনা। এই হচ্ছে আমাদের অ্যান্সার, 100তম পদ। তাহলে আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে গেলাম এবং কিভাবে বের করলাম সেটার প্রসেসটাও আশা করি সবাই এখান থেকে দেখে ফেললেন। তাহলে এবার চলেন আমরা চলে যাই পরের কোশ্চেনে। আমাদের পরের কোশ্চেনটা হচ্ছে 41তম বিসিএস এ আসা একটা কোশ্চেন, যেখানে তারা বলল এইরকম একটা সংখ্যা দিয়ে বলতেছে ধারাটির অসীম পদ পর্যন্ত যোগফল কত। এই কোশ্চেনটা যখন আসছে তখন আমরা ম্যাক্সিমামই একটু কনফিউশনের মধ্যে পড়ে গেছিলাম, কারণ এত বড় একটা ম্যাথ আমি কিভাবে সলভ করব। আসলে এই ম্যাথটা কিন্তু ছিল একটু ট্রিকি ম্যাথ। সেটা কেমন একটু খেয়াল করেন, আমরা এই সংখ্যাগুলো যোগ করব, যার প্রথমটা ছিল হচ্ছে
0.12, পরেরটা ছিল হচ্ছে 0.0012, তারপরটা ছিল হচ্ছে 0.000012। এইভাবেই কিন্তু ডট ডট করে যাচ্ছে, তাই না? তাহলে দেখেন আলটিমেটলি এটার চেহারাটা কেমন চলে আসে, যোগ করলে আসতেছে 1 2 1 2 1 2, আরো যদি আসে সেগুলোও আমাদের এইভাবে চলে আসবে 0.12 1 2 1 2 1 2 এইভাবেই যাচ্ছে। তার মানে এই যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু একটা রিপিট আছে। সেটা কোনটা? 1 এবং 2 এর রিপিট, 1 2 1 2 1 2 রিপিট। আর রিপিট হইলে আমরা জানি সেটাকে কি করা যায়, পৌনঃপুনিক আকারে লেখা যায়। তার মানে 0.12 এটাকে আমরা পৌনঃপুনিক আকারে লিখতে পারি, অর্থাৎ এটার যোগফলটা আসবে হচ্ছে 0.12 পৌনঃপুনিক। কিন্তু সমস্যাটা হচ্ছে 0.12 পৌনঃপুনিক আকারে কোথাও অ্যান্সার দেওয়া নাই। অ্যান্সার যা দেখতে পাচ্ছি সবগুলোই হচ্ছে একটা সাধারণ ভগ্নাংশে, অর্থাৎ হর এবং লব ভিত্তিতে দেওয়া আছে। তাহলে আমাদেরও এখানকার টার্গেট এই যে 0.12 পৌনঃপুনিক আছে এটাকে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করতে হবে। তাহলে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করব কিভাবে? প্রথম কাজ হচ্ছে আমাদের কি করা, পুরো অংশটুকুকে একটা পূর্ণ সংখ্যা চিন্তা করব, সেটা হচ্ছে 12, তাই না? দ্বিতীয় কাজ হচ্ছে এখান থেকে পৌনঃপুনিক ব্যতীত কোনো অংশ থাকলে বিয়োগ করব। এখানে পৌনঃপুনিক ব্যতীত কোনো অংশ নাই, তার মানে এখানে বিয়োগ করারও কোনো অপশন নাই। চলে আসবো নিচের পোর্শনে, যে কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকবে সেই কয়টা 9 বসবে। দুইটা সংখ্যার উপরে পৌনঃপুনিক, তাহলে দুইটা 9 বসবে। অ্যান্ড দেন আমাদের দেখতে হবে যে দশমিকের পর পৌনঃপুনিক ব্যতীত কোনো সংখ্যা আছে কিনা। দশমিকের পর পৌনঃপুনিক ব্যতীত কোনো সংখ্যা নেই, যদি থাকতো তাহলে ততগুলো শূন্য বসাইতে হইতো, তাহলে এখানে শূন্য নিয়ে আসার কোনো প্রয়োজন পড়তেছে না। তার মানে এটার যদি সাধারণ ভগ্নাংশে কনভার্ট করি সেটা আসবে 12/99। একটু ছোট করা যাক, আমরা 3 দ্বারা যদি ভাগ করি উপরে চলে আসবে 4, 3 দ্বারা ভাগ করলে নিচে চলে আসবে 33। তার মানে আমরা অ্যান্সারে পৌঁছাই গেছি। আমাদের অ্যান্সার হচ্ছে 4/33। দেখে নেই আমাদের এই অ্যান্সারটা আছে কিনা। এই অ্যান্সারটা আমাদের আছে ক নাম্বারে 4/33, এটাই হচ্ছে অ্যান্সার। তার মানে দেখেন এটা ধারার অঙ্ক হইলেও সেটা কিন্তু মূলত চলে গেল আমাদের বাস্তব সংখ্যা রিলেটেড, অর্থাৎ পৌনঃপুনিককে কিভাবে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করতে হয় সেটার কাজের কিন্তু প্রয়োজন হয়ে গেল। তাহলে চেহারা দেখে কিন্তু বলা যাচ্ছে না যে এটা আসলে ডিরেক্ট আমাদের কোনো ধারার অঙ্ক। এটা হচ্ছে মূলত চলে গেল ভগ্নাংশ রিলেটেডের অঙ্কের সঙ্গে, তাই না? তাহলে আশা করা যায় এখন এই ধাঁচের যদি কোনো কোশ্চেন চলে আসে তাহলে আপনারা খুব সহজে এটার অ্যান্সারটা দিতে পারবেন।